ডু ভার্বের ডবল রোল প্লে। মন দিয়ে বুঝবি, ডু ভার্বের ডবল রোল কিভাবে হয়। একটা হচ্ছে ডু ভার্ব অক্সিলারি ভার্ব, এটা না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেন ভার্ব। যখন আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কাজ হবে তখন তিনটা ফর্মকে কি, ডু, ডিড আর ডাজ। মেন ভার্বেরও তিনটে রূপ আছে, কি কি, ডু, ডিড আর ডান। তাহলে এইখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় শুধু পার্থক্য, ডানে আর ডাজে। বাদ বাকি কিন্তু অক্সিলারি ভার্বেও ডু আছে, মেন ভার্বেও ডু আছে, অক্সিলারি ভার্বেও ডিড আছে, মেন ভার্বেও ডিড আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা অক্সিলারি ভার্ব আর কোনটা মেন ভার্ব? কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হিসাবে ডু কাজ করে ঠিক তারপরেই কিন্তু একটি মেন ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব মানে আমরা জানি কি, সাহায্যকারী ভার্ব। স্বাভাবিক কারণেই একা একা বসবে না। প্রথম সেন্টেন্সে যে ডু আছে এটা কিন্তু মেন ভার্ব, তার কারণ এরপরে কোনো মেন ভার্ব নেই, এই অক্সিলারি ভার্ব নেই, আগে পরে কিছু নেই, ওই একাই ভার্ব আছে সেন্টেন্সে। স্বাভাবিক কারণে কি, এটা হচ্ছে মেন ভার্ব। এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সে এটা হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ, মেন ভার্বের কাজ করছি। পরের সেন্টেন্সে আমরা দেখব ডবল ডু ব্যবহার করেছি, আই ডু নট ডু দ্য সাম। এইখানে যে ডু নট, এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কারণ কি, আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে নট বসে, নট একা একা বসে না। আর তারপরের ভার্বটা তার মানে এটা হচ্ছে মেন ভার্ব। বোঝা গেল? পরের সেন্টেন্সে আমাদের শুধু আছে বি ভার্ব, সি ইজ, এটা আমাদের না জানলে এখন চলবে, আমরা যেহেতু ডু ভার্ব জানছি। পরের সেন্টেন্স, এই সেন্টেন্সটায় দেখলে বুঝতে পারবো, হি ডিড নট ইট। এই যে ডিড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ পরে নট বসেছে, আর এখানে এই ইটটা হচ্ছে মেন ভার্ব। বোঝা গেল কিভাবে চিনবো ডু কখন অক্সিলারি ভার্ব আর কখন মেন ভার্ব। ডু যদি মেন ভার্ব হয় পরে আর ভার্ব থাকবে না, আর ডু যদি অক্সিলারি ভার্ব হয় পরে কিন্তু আরেকটি ভার্ব থাকবেই। বোঝা গেল? ব্যাস, গুড।